আজকে হচ্ছে আপনাদের সাথে একদমই নরমাল একটা ডে শেয়ার করব। তো আজকে সারাদিন কিভাবে কী করলাম সবই থাকছে আজকে এই ব্লগে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল এখানে হচ্ছে আমি নাস্তা করব, যেহেতু আমি একটু ডাইটিংয়ে আছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি সকাল নাস্তাটা ইগনোর করতেছি। জাস্ট চিয়া সিডস খাই আর হচ্ছে ডিম সিদ্ধ। তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে ভালোভাবে কেটে লবণটা হচ্ছে আমি অ্যাভয়েড করি, বাট তারপরও আজকে একটু লবণটা বেশি খাওয়া হয়েছে, কারণ ডিম কিন্তু সচরাচর এমনি খেতে একদমই ভাল লাগে না। তার মধ্যে হচ্ছে যদি লবণ ছাড়া তাহলে তো কোনো কথাই না, তার মধ্যে 2টা ডিম। তো আমি যাই হোক 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, দেখি সেটা আমি পাই নাকি। তো এই যে এখানে চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। 10 মিনিট বলতে মানে ডিমটা যখন সিদ্ধ দিয়েছি তখন আর কি ভিজিয়ে রেখেছি। তো ডিমটা সিদ্ধ হওয়ার সাথে সাথে হচ্ছে চিয়া সিডটা আর কি ভিজেছে। তো এই যে সকালে হচ্ছে আমি 10টার দিকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, আমি আমার রুমে চলে আসছি। তো এইখান থেকে আমার হাজব্যান্ড বলতেছে যে এখান থেকে আমি 1 পিস ডিম খাই। তো আমি বললাম যে আচ্ছা নাও, সমস্যা নেই। তো এখানে আমি 3 পিস নিয়েছি। তা আমার না আর কি কুসুম যেই খেতে সেটা আর কি খেতে ভালো লাগে, কুসুম ছাড়া ডিম একেবারে আমার অপছন্দনীয়। তা আমার কিন্তু সিদ্ধ ডিম ভালো লাগে, তবে সেটা বেশি দিয়ে বিট লবণ দিয়ে খেতে ভাল লাগে। তো এইভাবে তো একটুও খেতে ভাল লাগে না। তো যাই হোক এখানে আমি হচ্ছে ব্রেকফাস্ট করেই হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো আমি আগেই হয়েছে এখানে মাছ ভিজিয়ে রেখেছি, মাছ ভিজিয়ে একটু সময় লাগবে। আর মশলাগুলো নামিয়ে রেখেছি। এখানে রসুন বাটা ছিল না, তো রসুনটা আমি কিছুক্ষণ পর কাটবো। এখানে জিরা বাটা ছিল আর এই যে কালকের মাংস ছিল এটা রেখে দিয়েছি। আর এই যে এখন আমি কাটাকাটি করতে অলরেডি বসে পড়েছি। আজকে বেশি কাটাকাটি নেই, কারণ রান্নাও আজকে কম হবে, তো বেশি কাটাকাটি নেই। এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ আর জাস্ট আলু কেটে নিব, আর শাকের জন্য হচ্ছে আমি রসুন কেটে নেব, একটু সিম্পল আর কি। আর এই যে এখানে হচ্ছে মাছটা প্রায় ছুটে গেছে তরকারি কাটাকাটা করতে করতেই। তো আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তো এখানে হচ্ছে আমি মাখিয়ে নিয়েছি। মাছটা ভেজে রান্না করা হবে আজকে, হচ্ছে দুপুর একদম সিম্পল রান্না করা হবে। আর রুই মাছ আলু দিয়ে রান্না করা হবে, আর হচ্ছে শাক। তো এটা কী শাক ছিল আমার ঠিক মনে পড়তেছে না। আর এই যেখানে আমি হচ্ছে আলু কেটে নিয়েছি, আলুগুলো ছোট ছোট ছিল, তো এরকম দেখা যাচ্ছে। যাই হোক এই যেখানে আমার কাটাকাটি একদম প্রায় শেষ। এখন আমি রান্নাঘরের সাইডটা ক্লিয়ার করে নিয়ে আমার রুমে চলে যাবো, আমার শাশুড়ি রান্না করবে। তো এই যে এখন হচ্ছে আমি রুমে চলে এসেছি, রুমে এখন ক্লিন করব। সকালবেলা উঠে তো একেবারে ক্লিন করা হয় না। তো আমি খাওয়া দাওয়া করে একেবারে কাটাকাটি শেষ করে আমি হচ্ছে আমার রুমটা ক্লিন করতে চলে আসি। আর এই যে আমার রুম ক্লিন করা একদম ডান, সুন্দর করে জাস্ট ঝাড়ুটা দিইনি। সব রুম যখন একসাথে ঝাড়ু দেবো আর তো কাজকর্ম বাকি আছে, তো তখন একসাথে ঝাড়ু দিয়ে দেবো, জাস্ট ক্লিন করে গেলাম। আর এই যে বললাম যে রসুন কাটা ছিল না, তো সেখানে হচ্ছে আমি দোকান থেকে রসুন নিয়ে এসেছে, তো এই রসুনগুলো আমি কেটে নিচ্ছি। আমি আসলে যে খোসা সহ না, এভাবেই কেটে ফেলে, এত ধৈর্য আমার নাই ভাই। তো এভাবে কেটে এখন সুন্দর করে অল্প করেই করছি, কারণ রসুনটা একটু বেশি লাগে, তো অল্প বেশি মিডিয়াম করেই করছি। যাই হোক তো এখানে হচ্ছে আমি রসুনগুলো ভালোভাবে ধুয়ে নিব, ধুয়ে হচ্ছে ব্লেন্ডার করব। আর এই যে দুপুরের দিকে হচ্ছে আমি একটু আমরা মাখিয়েছিলাম, ভীষণ মজা হয়েছিলো, মানে অনেক খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে একটু খাওয়াই যাক। এখানে আমি কোনো প্রকার চিনি দিইনি, চিনি দিলে কিন্তু এগুলো স্বাদ হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। তো যেহেতু আমি ডায়েটিংয়ে আছি, দ্যাটস আমি চিনি দিইনি এখানে। আর এই যেখানে আমরা একেবারে ঝাল করে মাখিয়েছি, শুকনা মরিচ দিছি, তারপর হচ্ছে শুকনার মরিচের গুঁড়া দিছি, 2টা আর কি দিছি, বেশি বেশি ঝাল ঝাল করে। আর দুপুরের দিকে একটু বাতাস ছিল, তো সেটাই জানালা পাশে বসে খাচ্ছি আর সেই ওয়েদারটা এনজয় করছি। আর এই যে আমার হাতটা জাস্ট আমি একটুখানি আগে দেখালাম কি পরিমাণ লাল হয়েছে, আমার এভাবে লাল খেতেই ভাল লাগে। তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরের খাওয়া দাওয়া শেষেই হচ্ছে যে 3:11 বেজে গেছে, তো আমার হাজব্যান্ড চলে গেছে। এখন আমি একটু ফোন টিপে এখন আমি একটু ঘুমাবো। তো আজকে ভিডিও থাকছে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।